আমার প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই HGSVB ডিজিটাল ক্লাসরুমে। আজকে আমরা আলোচনা করব লীলাস ফেট, রিটেন বাই RK নারায়ণ। তোমাদেরকে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম গল্পের পূর্বসূত্র কিছুটা। তাতে দেখা গেছিল মিস্টার শিবশঙ্করের বাড়িতে সিদ্ধা নামে এক মেল সার্ভেন্ট অ্যাপয়েন্টেড হয়েছে এবং তাদের ছোট্ট মেয়ে লীলার সে খুব প্রাণের সঙ্গীতে পরিণত হয়েছে। তার সমস্ত কাজের বিনিময়ে সে কী পাবে? সে পাবে মাসিক 4 টাকা বেতন এবং দুবেলা দুমুঠো খাবার। এই পর্যন্ত হয়েছিল। এবং আরও একটা এপিসোড আমরা পড়েছিলাম গল্পের মধ্যে, যে সামনের বারান্দায়, সামনের বাগানে, এক সুন্দর সুদৃশ্য সাজানো গোছানো বাগানের মধ্যে লীলা এবং সিদ্ধা দুজনে মিলে একটা বল নিয়ে খেলাধুলো করছে এবং সেখানে বলটা আকাশে ছুঁড়ে দেওয়া, চাঁদের গায়ে সেটা স্পর্শ করে নেমে আসা, আকাশের মধ্যে গড়ের অস্তিত্ব এবং চাঁদের সঙ্গে সিদ্ধার যে এক সুন্দর বন্ধুত্ব, এ সমস্ত অনেক রকমের মিথ্যে, কাল্পনিক কিন্তু মনকে ছুঁয়ে যাওয়া কথা সিদ্ধার মুখ দিয়ে বেরিয়েছে। আপাত দৃষ্টিতে হয়তো কথাগুলো মিথ্যে, কিন্তু প্রত্যেকটা কথা লীলার অন্তঃস্থল স্পর্শ করে গেছিল। আজকে আমরা বাকি অংশটা পড়ব, তোমরা একটু বইটা লক্ষ্য করো। At dusk he carried her in and she held a class for him. যখন বিকেল হয়ে এলো আস্তে আস্তে, সন্ধ্যার অন্ধকার নামবে, সেই সময় লীলা অত্যন্ত মাতোয়ারা হয়েছে খেলাধুলোর জন্য। আর সিদ্ধার যেটা ডিউটি, লীলাকে ঘরের মধ্যে ফিরিয়ে আনা, তার জন্য লীলাকে এক প্রকার বলপূর্বক সিদ্ধা ধরে নিয়ে এলো ঘরের মধ্যে, কারণ তাকে একটু হাত পা ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, পড়াশোনার জন্য রেডি করতে হবে। She had a box filled with catalogs. পড়াশোনার পর্ব শুরু। লীলার পড়াশোনার সরঞ্জাম কি ছিল? একটা বাক্স। বাক্সের মধ্যে ছিল কিছু ক্যাটালগ, ছবির বই, ইলাস্ট্রেটেড বুক, ছবি টবি আঁকা ওই ধরনের কিছু বইপত্র, অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিলস, এবং পেন্সিলের ছোট ছোট কিছু টুকরো। স্টাম্প মানে ছোট টুকরো। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। এই পড়াশুনোর মধ্যে, এই ক্লাসরুমের মধ্যে একটা অত্যন্ত আনন্দের ব্যাপার ছিল। সেটা কি? যে ক্লাসরুমে শিক্ষয়িত্রী হবে লীলা, মিস হবে লীলা, এবং ছাত্র হিসেবে অভিনয় করতে হবে সিদ্ধাকে। সেই জন্য আমরা যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছি এর মধ্যে, তার মধ্যে লীলা হচ্ছেন ম্যাডাম, আর এই বয়স্ক সিদ্ধা সে হচ্ছে ছাত্র। খুব সুন্দর এক প্রাণবন্ত মুহূর্ত। She made him squat on the floor with a pencil between his fingers. সিদ্ধাকে আঙ্গুলের ফাঁকে একটা পেন্সিল নিয়ে বসতে হতো, মাটির উপরে একটু উবু হয়েই বসতে হতো, স্কোয়াট মানে উবু হয়ে বসা। অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, এবং সামনে একটা ছবির বই ফেলে দেওয়া হতো। She had another pencil and a catalog. লীলা নিজেও একটা পেন্সিল হাতে নিত এবং একটা ছবির বই নিত এবং কমান্ডেড, আদেশ করতো সিদ্ধাকে, নাও রাইট সিদ্ধা, এবারে তুমি লিখে ফেলা শুরু করো, লেখালেখি শুরু করো। অ্যান্ড হি হ্যাড এ ট্রাই টু কপি হোয়াট এভার হি রোট ইন দ্য পেজেস অফ দ্য ক্যাটালগ। এবং সিদ্ধাকে বাধ্য হতে হতো লীলা যা কিছু লিখছে, যা কিছু আঁকছে, সেগুলোকে কপি করার। She knew 2 or 3 letters of the alphabet. ইংরেজি বর্ণমালার মধ্যে 2-3টে লেটার, ABCD ইত্যাদি 2-3টে মতো লেটার আজ পর্যন্ত লীলা শিখেছে সর্বসাকুল্যে। বয়স মাত্র 5, বেশি দূর শেখা হয়নি। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো। একটা ছবি মোটামুটি আঁকতে পারে, একটু অবয়ব দিতেই পারে,
একটা বিড়াল বা কাক জাতীয় কিছু একটা ছোটখাটো আঁকতে পারে লীলার পুঁথিগত বিদ্যা বা দক্ষতা এইটুকুই। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। কিন্তু দুঃখের বিষয়, সিদ্ধা যে কিনা লীলার এত বড় প্রাণের বন্ধু, সে কিন্তু এই বিড়াল বা কাকের ছবি আঁকতেও পারত না। এ বি সি ইত্যাদি লেটারগুলো কোনো রকমে ঠিক মতন কপিও করতে পারত না। সি সেড এক্সামিনিং হিজ এফোর্ট। কিছুক্ষণ হাড় ভাঙা পরিশ্রমের পরে, অত্যন্ত প্রচেষ্টার পরে যখন আঁকিবুকি কাটত সিদ্ধা, তখন কিছুক্ষণ পরে লীলা একটু তার প্রচেষ্টাটাকে ভালো করে পর্যবেক্ষণ করত, একটু পরীক্ষা করে দেখে নিয়ে বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো? এই, এটা কি হয়েছে? আমি কি এইভাবে কাকের ছবি এঁকেছি? তুমি কেন এঁকেছো এরকম? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি? আমি যে বিটা লিখেছি বা বিয়ের যে ছবিটা এঁকেছি, এটা কি ঠিক হয়েছে? তোমারটাকে ঠিক হয়েছে? সি পিটিড হি। তারপরেই তার মনটা খুব আর্দ্র হতো, একটু দয়া হতো সিদ্ধার প্রতি। অ্যান্ড রিডাবলড হার এফোর্ট টু টিচ হিম। এবং সিদ্ধাকে, মানে তার প্রাণের বন্ধুকে আরো ভালো কিছু শেখানোর জন্য, আরো ভালো করে শেখানোর জন্য লীলা তার প্রচেষ্টাটাকে দ্বিগুণ করত। বাট দ্যাট গুড ফেলো, কিন্তু সেই বিশাল বড় পুরুষ, যার অঙ্গুলি হেলনের আকাশের চাঁদও পর্যন্ত দিক পরিবর্তন করতে বাধ্য হয়, যে অত্যন্ত অনায়াসে নারকেল গাছে উঠে আকাশ ছুঁতে পারে, চাঁদের গায়ে স্পর্শ করতে পারে, সেই শক্তিশালী ব্যক্তিটি, দো অ্যান অ্যাডেপ্ট অফ কন্ট্রোলিং দ্য মুন, যে কিনা অনায়াসে চাঁদকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াজ আটারলি ইনকেপেবল অফ প্লেয়িং দ্য পেন্সিল। সে কিন্তু ভীষণভাবে পেন্সিল চালাতে অদক্ষ, অত্যন্ত অপারগ। এই কথা ভেবে লীলার মনটা অত্যন্ত আর্দ্র হতো। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার। যেভাবে লীলা ওকে এক প্রকার ইচ্ছার বিরুদ্ধেই বলপূর্বকভাবে পড়াশোনার পিছনে আটকে রাখত, পিন টু হিজ সিট, এবং তাকে তার আসনে আটকে রাখত এক প্রকার, টিল হিজ স্টিপ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, যতক্ষণ না তার অনমনীয় শক্ত সেই হাতের কবজি মুচড়ে যায়। কারণ তোমরা ভালো করেই জানো, সিদ্ধা কুড়ুল ধরতে সিদ্ধহস্ত, কোদাল ধরতে সিদ্ধহস্ত, কিন্তু পেন্সিল বা পেন ধরতে নয়। সেই জন্য তার পক্ষে সেটা ছিল খুব কষ্টকর। তার হাতের কবজিতে অত্যন্ত ব্যথা অনুভব করত সে। হি সট রিলিফ বাই সেইং। কিছুক্ষণ পরে অত্যন্ত অধৈর্য হয়ে, অত্যন্ত ক্লান্ত হয়ে, পেন্সিল ধরতে ক্লান্ত হয়ে সিদ্ধা একটু মুক্তি পেতে চাইত। যখন দেখলো প্রায় অনেকটা সময় হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, তখন একটু লীলাকে মিসগাইড করার জন্য সিদ্ধা বলে উঠতো, আচ্ছা দিদিমণি, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু দ্য ডিনার। দিদিমণি, আমার মনে হলো তোমার মা যেন একটু তোমাকে খেতে ডাকছেন রাত্রে। আর যেই না শোনা, লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম। লীলা সঙ্গে সঙ্গে পেন্সিলটা ফেলে দিয়ে দৌড়ে চলে যেত মায়ের কাছে রাত্রি খাবার খাওয়ার জন্য। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড। এবং এখানেই নিত্য নৈমিত্তিক সেই স্কুলের পরিসমাপ্তি ঘটত। সুন্দর একটা এপিসোড তোমরা শুনলে, যে লীলার সঙ্গে সিদ্ধার কি অন্তরঙ্গ সম্পর্ক ছিল। যাই হোক, নেক্সট প্যারাগ্রাফ। আফটার ডিনার, রাত্রি খাবার শেষ হওয়ার পরে, লীলা র্যান টু হার বেড। লীলা দৌড়ে চলে যেত তার বিছানায় ঘুমানোর জন্য। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি। বিছানাপত্র সিদ্ধা রেডি করে রেখেছে, লীলা আসবে, তার জন্য সিদ্ধাকে একটু প্রস্তুত থাকতে হতো। কি নিয়ে? মনের মধ্যে কিছু কাল্পনিক গল্প নিয়ে। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড। খাটের পাশে, বিছানার পাশে সিদ্ধাকে বসতে হতো মেঝেতে। অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ। এবং অতুলনীয় সমস্ত আকাশ কুসুম গল্প মনের মধ্যে প্রস্তুত করে রাখতে হতো, বলতে হতো। বিভিন্ন ধরনের সেই সমস্ত মন মাতানো গল্প, যেমন অফ এনিমেলস ইন দ্য জাঙ্গল,
জঙ্গলের মধ্যে ভয়ানক ভয়ানক বিভৎস সমস্ত পশু পাখির গল্প, অফ গডস ইন হেভেন, স্বর্গের সমস্ত দেবদেবীদের গল্প, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজার আপ গোল্ডেন ক্যাসেলস, অথবা সেই সমস্ত বিস্ময়কর জাদুকরদের গল্প বলতে হতো, যে সমস্ত জাদুকররা কনজার আপ, তাদের জাদু বলে সৃষ্টি করতে পারত গোল্ডেন ক্যাসেলস, হাওয়ার মধ্যে সমস্ত কাল্পনিক সোনালি রঙের দুর্গ, সোনালি রঙের সমস্ত কেল্লা তৈরি করতে পারত, অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেসেস অ্যান্ড দেয়ার পেটস, এবং সেই জাদুকরেরা তাদের জাদুমন্ত্র বলে সেই কেল্লাগুলোকে কাল্পনিক রাজকুমার রাজকুমারী দিয়ে এবং তাদের অদ্ভুত অদ্ভুত দর্শন সমস্ত পশু পাখি দিয়ে ভর্তি করতে পারত। এই সমস্ত আকাশ কুসুম গল্প শুনতে শুনতে আস্তে আস্তে লীলা ঘুমের কোলে পাড়ি দিত। যাই হোক, ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। যত দিন গেল লীলা আস্তে আস্তে যেন আরো বেশি নিবিড় হয়ে পড়ল সিদ্ধার প্রতি। সি ইনসিস্টেড আপন হ্যাভিং এ কোম্পানি অফ অল ওয়েকিং আওয়ার্স। যত দিন গেল দৃশ্যটা এমন দেখা গেল যে লীলা যতক্ষণ জেগে থাকে তার প্রায় সমস্ত সময়টাই সিদ্ধাকে সঙ্গ দেয়। শুধু সঙ্গ দেয় নয়, সিদ্ধার সঙ্গ পেতে আগ্রহী হয়। She was at his side when he was working in the garden. যখন সিদ্ধা কোনো রকমে বাগানের মধ্যে বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতো, লীলা গিয়ে তার পাশে দাঁড়াতো, গল্প করত। অর চপিং উড, যখন সিদ্ধা কাঠ কাটতো তখন তার পাশে গিয়ে দাঁড়াতো। অ্যান্ড অ্যাকম্পানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট টু অন এরান্ড, অথবা যখন ছোটখাটো ফাইফরমাস খাটার জন্য বাড়ির বাইরে সিদ্ধাকে যেতে হতো, লীলাও তাকে সঙ্গ দিত, তার সঙ্গে সঙ্গে লীলাও যেত। এটা ছিল একটা আনবাউন্ডেড জয় টু হার, তার কাছে যেন অপরিসীম আনন্দের একটা ব্যাপার সিদ্ধার সঙ্গে থাকা। গল্পের একটা নতুন ফেজে আমরা আসব, নতুন একটা মোড় নেবে গল্পটা, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার। একদিন সন্ধ্যায় কিছু চিনি কেনার জন্য সিদ্ধাকে যেতে হয়েছিল বাজারে। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, এবং লীলাকেও তার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরতে হলো। অভ্যাসবশত লীলাও তার সঙ্গে গেল। হোয়েন দে কেম হোম, যখন তারা সিদ্ধা এবং লীলা আবার পুনরায় বাড়ি ফিরল, লীলাজ মাদার নোটিসড দ্যাট এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। লীলার মায়ের হঠাৎ করে দৃষ্টি পড়ল লীলার গলার দিকে। লীলা একটা সোনার চেন পরতো, সোনার একটা সুন্দর হার পরতো, হারটা তো আছে গলায় দেখা যাচ্ছে না, কি হলো? হোয়ার ইজ ইয়োর চেন? লীলা, তোর চেন কোথায় বল? লীলা লুকড ইনটু হার শার্ট। লীলা অত্যন্ত বিস্মিত হয়ে জামার মধ্যে একটু দেখলো, চেন টেন কোথাও নেই। সার্চ, এদিক ওদিকে একটু খোঁজাখুঁজি করলো, তারপরে অত্যন্ত দুঃখের সঙ্গে বলল, আই ডোন্ট নো মা, আমি বুঝতে পারছি না, আমি জানি না চেনটা কোথায় গেছে। হার মাদার গেভ হার এ স্ল্যাপ। সঙ্গে সঙ্গে লীলার মা লীলাকে প্রচন্ড জোরে একটা চড় মারল। অ্যান্ড সেট, এবং বলল, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ? আমি কতবার তোকে বলেছি এটাকে খুলে রাখার জন্য? অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এবং তোকে বাক্সের মধ্যে রাখার জন্য কতবার বলেছি, কেন রাখিসনি তুই? কি মনে হয় চেন কে নিয়েছে? আমাদের স্বাভাবিক মনস্তত্ত্ব যেটা বলে সিদ্ধাই চোর। দেখা যাক কি হয়। সিদ্ধা, সিদ্ধা! লীলার মা জোরে জোরে হাঁক পারলেন। সি শাউটেড এ মোমেন্ট লেটার। এক মুহূর্ত পরেই জোরে জোরে চিৎকার করে সিদ্ধাকে ডাকল। অ্যাজ সিদ্ধা কেম ইন, সিদ্ধা বাইরে কোথাও ছিল, সিদ্ধা এসে পৌঁছল হুকুমের দাস। লীলাজ মাদার থ্রিউ এ গ্লেন্স অ্যাট হিম। লীলার মা সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত কড়া দৃষ্টি নিক্ষেপ করলো তার উপর।
অ্যান্ড থট দ্য ফিলো অলরেডি লুকড কোয়ার, এবং দেখে আজকে যেন মনে হচ্ছে লোকটার চোখ মুখ যেন একটু অদ্ভুত ধরনের দেখতে। নিশ্চয়ই তার মধ্যে অপরাধ মানসিকতা আছে। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন। লীলার মা সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করে বসলেন, কোথায় চেনটা, কোথায় তুই বল। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই। তার গলাটা শুকিয়ে গেল আতঙ্কে, উত্তেজনায়। কিসের চেন, কেমন চেন, আমি তো জানি না। হি ব্লিঙ্কড, চোখ পিটপিট করে অবলা প্রাণীর মতো করে তাকালো একবার, অ্যান্ড অ্যান্সার দ্যাট হি ডিড নট নো, এবং বলল যে ও জানে না চেনটার কথা। সে মেনশন দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম। সঙ্গে সঙ্গে লীলার মা ক্রুদ্ধ হয়ে পুলিশের কথা উল্লেখ করলো, দেখ তুই যদি এরকম করিস আমি পুলিশ ডাকতে বাধ্য হব, এবং চিৎকার করে তাই গালিগালাজ করলো। সি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর এ মোমেন্ট। তার পরক্ষণেই লীলার মাকে একবার রান্নাঘরের দিকে যেতে হলো। তার কারণ, বিকজ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, কারণ উনুনের উপরে সম্ভবত কোনো খাবার দাবার গরম করতে বা প্রস্তুত করতে বসিয়ে দিয়েছিল। বেশি দেরি হলে ওটা হয়তো পুড়িয়ে যাবে। লীলা ফলোড হার হোয়াইনিং। তার পিছনে পিছনে, মায়ের পিছনে পিছনে লীলাও গেল, হোয়াইনিং, ঘ্যান ঘ্যান করতে করতে। গিভ সাম সুগার, মা আমাকে একটু চিনি দাও গো, মা আমি খুব খিদে পেয়েছে, মাদার আই এম হাংরি, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু চিনি দাও, আমি খাবো। তোমরা জানো ভালো করে ছোট ছোট ছেলেমেয়েরা চিনি খেতে ভালোবাসে। হোয়েন দে কেম আউট এগেন, যখন কিছুক্ষণ পরে লীলা এবং লীলার মা কিচেন থেকে বেরিয়ে এলো, অ্যান্ড কল্ড, সিদ্ধা সিদ্ধা। সিদ্ধাকে আবার হাঁক পাড়লেন লীলার মা। দেয়ার ওয়াজ নো অ্যান্সার। কোনো রকমের কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইন্টু দ্য নাইট। রাতের অন্ধকারে বুদবুদের মতন উবে গেছে সিদ্ধা। দেয়ার ওয়াজ নো ট্রেস অফ সিদ্ধা। সিদ্ধার দেখা নেই, সিদ্ধা পালিয়েছে। অত্যন্ত উত্তেজনাময় মুহূর্তগুলো কাটতে থাকলো। কি হবে শেষ পর্যন্ত? সিদ্ধা একজন ক্রিমিনাল, ভাবতে পারা যায় না। মিস্টার শিবশঙ্কর কেম হোম। কিছুক্ষণ পর মিস্টার শিবশঙ্কর নির্ধারিত সময় অফিস থেকে ফিরলেন। অ্যান্ড আওয়ার লেটার, ঘন্টাখানিক পরে, গ্রেউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস। সমস্ত ঘটনা যখন তিনি শুনলেন, অত্যন্ত উত্তেজিত হলেন। ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন অ্যান্ড লজড এ কমপ্লেন। এবং তিনি তৎক্ষণাৎ একই পোশাকে চললেন পুলিশ স্টেশনের দিকে। পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন লজ করে এলেন, অভিযোগ দায়ের করে এলেন। কিন্তু বাড়ির চিত্রটা দেখা যাক। যতক্ষণ লীলার বাবা বাইরে আছে, বাড়িতে কি ঘটছে। আফটার হার মিল, লীলা রিফিউজ টু গো টু বেড। লীলার খাবারের সময় হয়ে গেছে, কিন্তু লীলা খাওয়া দাওয়া করার পরে বিছানায় ফিরতে চাইল না, ঘুমাতে যেতে চাইল না। আই ওয়ান্ট স্লিপ আনলেস লীলা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। না মা, আমি যাব না। সিদ্ধা যতক্ষণ না আসে, যতক্ষণ আমাকে গল্প না বলে, আমি যাব না। আই ডোন্ট লাইক ইউ। আমি তোমাকে পছন্দ করি না মাদার। ইউ আর অলওয়েজ অ্যাবিউসিং অ্যান্ড ওরিং সিদ্ধা। তুমি সবসময় সিদ্ধাকে বকাবকি করো, তাকে সবসময় গালিগালাজ করছো, তাকে আতঙ্কিত করছো। হোয়াই আর ইউ সো রাফ? মা তুমি এত কর্কশ কেন, এত রূঢ় কেন সিদ্ধার প্রতি? মা অত্যন্ত উদ্বিগ্ন, অত্যন্ত আতঙ্কিত। খুকি তুই বুঝতে পারছিস না, বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন। ও তোর চেনটা চুরি করে নিয়েছে, তুই বুঝতে পারছিস না কেন? আর লেট হিম, লীলা বলল। ঠিক আছে, নিয়েছে, ভালো হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, আমি না হয় ঘুমাবো, টেল মি এ স্টোরি, তুমি আমাকে একটা গল্প বলে দাও। কিন্তু এতটাই উদ্ভ্রান্ত, এতটাই উদ্বিগ্ন ছিল লীলার মা, সেই মুহূর্তে গল্প বলার মতো মানসিক অবস্থা তার ছিল না। স্লিপ স্লিপ, ঘুমিয়ে পড় বলছি, ঘুমিয়ে পড়, সেড মাদার, attempting
টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। এই বলে তিনি উদ্যত হলেন লীলাকে টেনে এনে তার কোলে ঘুম পাড়ানোর জন্য। লীলা একটু কাতর কণ্ঠেই মাকে আবেদন জানালো, টেল মি এ স্টোরি মাদার। মা, আমাকে একটা গল্প বলে দাও না, সেড লীলা। লীলা বলল, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। কিন্তু মায়ের মনটা এতটাই উদ্বিগ্ন, এতটাই বিচলিত ছিল, এতটাই উদ্ভ্রান্ত ছিল, ওই সময় একটা গল্প চিন্তা করে বলার মতন পরিস্থিতি ছিল না। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড। তার মনটা ছিল অত্যন্ত বিচলিত। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। সিদ্ধা সম্পর্কে তার চিন্তাগুলো অত্যন্ত আতঙ্ক তাড়িত ছিল, অত্যন্ত শঙ্কার পরিপূর্ণ ছিল। দ্য ফেলো উইথ দ্য নলেজ অফ দ্য হাউসহোল্ড, ওই লোকটা যে বাড়ি সম্পর্কে সব কিছু জানে, কোথায় চাবি থাকে, কোথায় টাকা পয়সা থাকে, বাড়ির খিড়কি দরজা কোন দিকে, মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট। যে কোনো সময় তো আসতে পারে বাড়িতে, লুটপাট চালাতে পারে, চুরি করতে পারে। She shuddered to think what a villain she had been harboring all these days. এই কথা ভেবে তার দেহ মন প্রাণ যেন কঠিন হয়ে উঠল, যেন আতঙ্কিত হয়ে উঠল, কম্পিত হয়ে উঠল, যে কেমন ধরনের একটা ভিলেন, একটা দস্যুকে সে বাড়িতে স্থান দিয়েছিল, পোষণ করেছিল। It was God's mercy that he hadn't killed the child for the chain. এটা যেন ভগবানের একটা আশীর্বাদ, এটা যেন ভগবানের একটা ক্ষমা, যে সিদ্ধা এই চেনের জন্য আমার প্রিয় সন্তানটিকে খুন করে দিয়ে যায়নি। অত্যন্ত বিরক্তির সঙ্গে লীলার মা লীলাকে বলল, স্লিপ লীলা স্লিপ, ঘুমিয়ে পড় বলছি। সে ক্যাজুয়াল, সে যেন একটু বিরক্তির সঙ্গে বলল। তখন লীলা অত্যন্ত অনুনয়ের সঙ্গে বলল, কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট। মা, তুমি একটা আমাকে হাতির গল্প বলতে পারবে না? লীলা বলল, না, এখন সম্ভব নয়, ঘুমিয়ে পড়ো বলছি। লীলা মেড এ নয়েজ অফ ডেপ্রিকেশন, একটু অসন্তোষের আওয়াজ তুলে লীলা বলল, হোয়াই শুড নট সিট দ্য সিট ইন আওয়ার চেয়ার মাদার। মা, কেন সিদ্ধা আমাদের চেয়ারে বসার অধিকার পায় না? কেন চেয়ারে বসতে পারে না? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চেন। মা এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তোমরা ভালো করেই জানো কেন সিদ্ধার অধিকার ছিল না কোনো বিছানায় ঘুমানোর, কোনো চেয়ারে বসার, বা বাড়ির অপরাপর সদস্যদের মতন একই অধিকার ভোগ করা বা এনজয় করার। লীলা সেট এ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরেই লীলা বলল, সিদ্ধা ইজ গান বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। জানো মা, সিদ্ধা কেন পালিয়ে গেছে জানো? কারণ তাকে বিছানায় ঘুমাতে দেওয়া হয় না যেভাবে আমরা ঘুমাই। হয়তো সিদ্ধাকে বারান্দার এক কোণে খোলা জায়গায় তাকে শুতে দেওয়া হতো। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস। মা, সিদ্ধাকে সবসময় বাড়ির বাইরে একটা খোলা জায়গায় কেন শুতে দেওয়া হতো? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস। আমার মনে হয় সিদ্ধা কেন পালিয়েছে জানো? মনে হয় আমাদের উপর রেগেই পালিয়ে গেছে মাদার। তা এইখানে একটা বড় প্রশ্ন আমাদের মনে জাগে, শুধু প্রশ্ন নয়, তার উত্তর আমরা জানি, আমরা কিন্তু বলতে পারি না। যে আমাদের বাড়িতে যখন কোনো একটা মেড সার্ভেন্ট থাকে বা মেল সার্ভেন্ট থাকে, আমাদের বাড়ির অপরাপর সদস্যদের মতো একই অধিকার, একই স্বাধীনতা সে কিন্তু ভোগ করে না। কেন করে না আমরা জানি, কিন্তু এই সমাজের সামনে আমরা জোর গলায় সেটাকে প্রকাশ করতে পারি না। এখানেই কিন্তু একটা ক্লাস ডিস্টিংশন, একটা কাস্টিজম, একটা সোশ্যাল ডিস্টিংশন অত্যন্ত কঠোরভাবে কিন্তু অপ্রকাশিত অবস্থায় থেকে যায়। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড, ইতিমধ্যে মিস্টার শিবশঙ্কর ফিরলেন। লীলা হ্যাড ফলেন অ্যাস্লিপ, লীলা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে।
মিস্টার শিবশঙ্কর বলছেন, হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। জানো, আমরা কত বড় একটা ঝুঁকি নিয়েছিলাম এইরকম একটা লোককে আমাদের বাড়িতে এনগেজ করে, আমাদের বাড়িতে অ্যাপয়েন্ট করে। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। যা মনে হলো তার সমস্ত কথাবার্তা শুনে, ও তো একটা দাগি আসামি, একটা পুরনো আসামি। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। আরে ওকে তো 12-6 আগে জেল খাটতে হয়েছে ছোট ছোট বাচ্চার গলা থেকে বা গা থেকে বিভিন্ন রকমের গয়না চুরি টুরি করার জন্য। ফর দ্য ডেসক্রিপশন আই কেপ, যে ডেসক্রিপশন আমি পুলিশ অফিসারের সামনে দিলাম সিদ্ধা সম্পর্কে, তার থেকে দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট। সঙ্গে সঙ্গে তো পুলিশ ইন্সপেক্টর ওকে চিনেই ফেললো, ওনাকে দাগি আসামি। অত্যন্ত আশঙ্কার সঙ্গে লীলার মা জিজ্ঞেস করলো, হোয়ার ইজ হি নাও? তা সিদ্ধ এখন কোথায়? লীলার বাবা বলল, দ্য পুলিশ নো হিজ হন্ট। তা পুলিশ ওর ডেরা জানে। হন্ট এখানে ডেরা বলা হয়েছে, আস্তানা। দে উইল পিক হিম আপ ভেরি সুন। তা পুলিশ আমাকে কথাবার্তা করেছে, আমার সাথে কথা দিয়েছে, ওকে খুব শিগগিরই ওখান থেকে তুলে নিয়ে আসবে। ডোন্ট ওয়ারি, তুমি এ ব্যাপারে চিন্তিত হবে না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। তবুও আমার উপরে অত্যন্ত রেগে উঠল পুলিশ অফিসার, তার কারণ সিদ্ধার মতন একটা ক্রিমিনালকে আমি যখন আমার বাড়িতে এমপ্লয় করছি, আমি যখন ওকে বাড়িতে মোতায়েন করছি, তার আগে পুলিশ অফিসার সঙ্গে কেন কথা বলিনি, এই কথা ভেবে পুলিশ অফিসার আমার উপরে অত্যন্ত ক্রুদ্ধ হলো।